वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेशजीर जय। नमस्कार बंधुरा, कालपुरुषेर राशिचक्रेर द्वितीय विभागेर राशि एवं शुक्र ग्रह द्वारा नियत्तकारी एवं समृद्धिपूर्वक राशि वृष राशि एवं वृष लग्न अनुमोदित करे जून मासेर 21 तारीख থেকে শুরু করে 30 জুন অর্থাৎ জুন মাসের এই শেষার্ধে বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আর্থিক এবং পারিবারিক দিক থেকে বিশেষভাবে ভরপুর এবং গুরুত্বপূর্ণ এক মাহাত্ম্যপূর্বক সময় হতে চলেছে। আপনার দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের সূত্র প্রভাব আপনার আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক সম্পর্ককে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। এই সময়কালে নতুন আর্থিক সুযোগ সুবিধা আসতে পারে, তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখা কিন্তু নিজেদের দিক থেকে একান্তই জরুরি হবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে বৃষ লগ্ন অনুসারে। কর্মজীবনে শনির বক্রী গতির কারণে কিছুটা চ্যালেঞ্জ কিন্তু মোকাবিলা করতেও কিন্তু হতে পারে। তো চলুন এবার বর্তমান প্রাককালের ন্যায় এই সময়কালটিকে স্থিতিরীতি করে বৃষ লগ্ন অনুসারে বিভিন্ন গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে জেনে নেব মূলত 21 তারিখ থেকে 30 জুন পর্যন্ত। প্রথমেই থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু আপনার দশম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতেই বক্রী অবস্থায় অবস্থান করছে এবং আপনাদের রাশি থেকে কুম্ভ রাশি দূরত্ব দশম ভাব থাকার কারণে এবং দশম ভাবে শনির বক্রী প্রভাব আপনাদের উপরে পড়ার কারণে কিন্তু আপনাদের কর্মজীবন, পেশাগত এবং সাফল্য এবং সামাজিক মর্যাদার উপর বিশেষ প্রভাব ফেলবে। বক্রী শনি কর্মজীবনে কিছু বিলম্ব বা পুরনো সমস্যার পুনর্বিবেচনা নিয়ে আসতে পারে। এটি আপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ হতে উৎসাহিত করবে। পাশাপাশি থাকছে সূর্য। 15 জুন পর্যন্ত সূর্য আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং এই সময়ের পুরোটা জুড়েই কিন্তু সেখানেই অবস্থান করবে। দ্বিতীয়ভাবে সূর্যের অবস্থান অর্থ, পরিবার এবং বাচনভঙ্গিকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। এটি আপনার আর্থিক ক্ষমতা এবং পারিবারিক সম্পর্কের উপর বিশেষ জোর দিয়ে তুলবে। সাথে থাকছে মঙ্গল আপনার দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা ব্যয়, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা এবং গোপন শত্রুদের বিশেষ প্রভাবিত করবে। এই অবস্থান কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় বা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। সাথে থাকছে বুধ কিন্তু 22 জুন বুধ রাশি পরিবর্তন করে আপনার তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে গমন করবে। তো 21 জুন কিন্তু লক্ষ্য করা যাবে বুধ আপনার দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে অবস্থান করছে। তো 22 জুন কিন্তু অর্থাৎ একদিনের বিপরীতে কিন্তু অন্যান্য এবং অন্যত্র রাশিতে কিন্তু গমন করবে। তো প্রথমেই বলি যে দ্বিতীয়ভাবে বুধের অবস্থান অর্থ, যোগাযোগ এবং পারিবারিক সম্পর্কের জন্য অত্যন্ত শুভ ফল দেবে। এটি আর্থিক লেনদেনে বুদ্ধিমত্তা এনে দেবে। পাশাপাশি 22 জুনের পর তৃতীয়ভাবে বুধের অবস্থান গোচর, যোগাযোগ, ছোট ভ্রমণ এবং ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটাবে। বৃহস্পতি এবার থাকছে। তো বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। এটি অর্থ, সঞ্চয় এবং পারিবারিক সুখের জন্য অত্যন্তই শুভ হবে। এটি আপনার আর্থিক স্থিতিশীলতা বাড়াবে এবং নতুন আয়ের উৎস কিন্তু একাধিক দিক জুড়ে তৈরি করতে সাহায্য করবে। সাথে থাকছে শুক্র। তো শুক্র কিন্তু 21 জুন থেকে 28 জুন পর্যন্ত শুক্র পুরোপুরি আপনার রাশিতেই অর্থাৎ প্রথমভাবে অবস্থান করছে, যা আপনার আকর্ষণ, ব্যক্তিত্ব, রোম্যান্স এবং আরামের জন্য অত্যন্ত শুভ হবে। এটি আপনাকে আকর্ষণীয় করে তুলবে এবং ব্যক্তিগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে। 29 জুন শুক্র আবার পুনরায় রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। তো দ্বিতীয় ভাব শুক্রের অবস্থান আর্থিক লাভ এবং পারিবারিক সুখের জন্য অত্যন্ত শুভ ফল এনে দেবে। তো পাশাপাশি লক্ষ্য করা যাবে রাহুর সংযোগ। তো রাহু আপনার একাদশভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে এবং সম্পূর্ণরূপে রাহুর একাদশভাবে প্রভাব আপনাদের উপরে পড়ার কারণে আপনাদের আয়, সামাজিক বৃত্ত এবং আকাঙ্ক্ষা পূরণের উপর বিশেষ প্রভাব ফেলবে। এটি অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ বা সামাজিক সংযোগের সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। সাথে থাকছে কেতু কিন্তু আপনার পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যা সন্তান, শিক্ষা, সৃজনশীলতা এবং ভালোবাসার সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে। এটি এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিতভাবে বা অপ্রচলিত অভিজ্ঞতা ঘটাতে পারে। তো এবারে আমরা বিভিন্ন বিষময় দিক জুড়ে এর বিশেষ প্রভাব এবং সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করব এই গ্রহ নক্ষত্রের ক্ষেত্রগুলি নিয়ে 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বৃষ লগ্নের ক্ষেত্রে।
প্রথমেই বলি, আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবনের উদ্দেশ্যে সময়টা অত্যন্তই মনোনীত হবে। দশমভাবে বক্রী শনির কারণে কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ বা অতীতের কাজের পুনর্বিবেচনা হতে পারে। ধৈর্য এবং অধ্যবসায় এক্ষেত্রে একান্তই প্রযোজিত হবে। আপনাকে আপনার কাজের পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনতে হতে পারে। নিজের দিক করার কারণে আপনাদের আয়, সামাজিক বৃত্ত এবং আকাঙ্ক্ষা পূরণের উপর বিশেষ প্রভাব ফেলবে। এটি অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ বা সামাজিক সংযোগের সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। সাথে থাকছে কেতু। কেতু কিন্তু আপনার পঞ্চম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যা সন্তান, শিক্ষা, সৃজনশীলতা এবং ভালোবাসার সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে। এটি এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিতভাবে বা অপ্রচলিত অভিজ্ঞতা ঘটাতে পারে। তো এবারে আমরা বিভিন্ন বিষময় দিক জুড়ে এর বিশেষ প্রভাব এবং সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করব এই গ্রহ নক্ষত্রের ক্ষেত্রগুলি নিয়ে 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বৃষ লগ্নের ক্ষেত্রে। প্রথমেই বলি, আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবনের উদ্দেশ্যে সময়টা অত্যন্তই মনোনীত হবে। দশমভাবে বক্রী শনির কারণে কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ বা অতীতের কাজের পুনর্বিবেচনা হতে পারে। ধৈর্য এবং অধ্যবসায় এক্ষেত্রে একান্তই প্রযোজিত হবে। আপনাকে আপনার কাজের পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনতে হতে পারে নিজের দিক থেকে। পাশাপাশি রাহুর একাদশভাবে অবস্থান কর্মজীবনের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ বা নতুন প্রজেক্টের সুযোগ নিয়ে আসতে পারে। পাশাপাশি সামাজিক সংযোগ আপনার পেশাগত উন্নতিতে কিন্তু অনেকটাই সহায়ক হয়ে উঠবে। তবে আপনার কিন্তু যোগাযোগ দক্ষতা, বিশেষ করে 22শে জুনের পর বুধের তৃতীয়ভাবে প্রবেশের পর কর্মক্ষেত্রে অনেকটাই সহায়ক হয়ে উঠবে। পাশাপাশি এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার কথা বলা হয়, তো আর্থিক দিক থেকে জুন মাসের এই সময়টি অত্যন্তই প্রভাবশালী এবং শক্তিশালী হবে। আপনার দ্বিতীয়ভাবে সূর্য, বুধ 21শে জুন পর্যন্ত, পাশাপাশি বৃহস্পতি এবং শুক্রের অবস্থান 29শে জুনের পর অবস্থান অপ্রত্যাশিতভাবে এবং উল্লেখযোগ্য আর্থিক লাভ নিয়ে আসবে, যা কিন্তু অপ্রীতিকরভাবে আপনাদের জীবনে ঘটবে। সঞ্চয় বৃদ্ধি পাবে এবং নতুন বিনিয়োগের সুযোগ আসবে। পাশাপাশি রাহুর একাদশভাবে অবস্থান আয়ের উৎস বাড়াতে সাহায্য করবে। তবে দ্বাদশভাবে মঙ্গলের অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয়ও কিন্তু হয়ে যেতে পারে। পাশাপাশি বাজেট করে চলা এবং আর্থিক পরিকল্পনা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ হবে এমত অবস্থায়। এবারে সম্পর্ক এবং পারিবারিক ভিত্তির কথা যদি বলা হয়, তো পারিবারিক অর্থাৎ পরিবারের দ্বিতীয়ভাবে একাধিক শুভ গ্রহের অবস্থানের কারণে পারিবারিক সুখ এবং সম্প্রীতি বজায় থাকবে। আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত হবে এবং পারিবারিক অনুষ্ঠানে যোগদানের সুযোগও কিন্তু আসতে পারে। তো মাসের এই সময় অর্থাৎ 8 তারিখ থেকে 28শে জুন আপনার রাশিতে শুক্রের অবস্থান আপনার ব্যক্তিগত আকর্ষণ বাড়াবে এবং রোম্যান্টিক সম্পর্কের জন্য অনুকূল হবে। নতুন সম্পর্ক শুরু হতে পারে বা বিদ্যমান সম্পর্ক আরও মজবুত হবে। সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কেতুর পঞ্চম ভাবে অবস্থান কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন বা চ্যালেঞ্জ আনতে পারে। তাদের প্রতি একান্তই মনোযোগ দিন এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করুন, তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এবং গুরুত্বপূর্ণ নিহত হয়ে উঠবে। পাশাপাশি বিবাহিত জীবনে সুসম্পর্ক বজায় থাকবে এবং তবে শনির বক্রী গতির কারণে অর্থাৎ বক্রী গতির চালে কিন্তু যথাযথভাবে আপনাদের জীবনসঙ্গীর কর্মজীবনের বা স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে যদি কথা বলা হয়, বন্ধুরা স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে কিন্তু সাধারণত ভালো থাকবে। আপনার রাশিতে শুক্রের অবস্থান আপনাকে উদ্যমী রাখবে সারাক্ষণ। তবে দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা বা ক্লান্তি নিয়ে আসতে পারে। চোখ, মুখ, গলা সংক্রান্ত কোনো সমস্যায় নজর রাখা একান্তই কিন্তু উচিত, কারণ দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের প্রভাব কিন্তু রয়েছে। পাশাপাশি মানসিক চাপ কমানোর উদ্দেশ্যে মেডিটেশন বা যোগব্যায়াম উপকারী হতে পারে। বিশেষ করে শনির প্রভাবের কারণে কর্মজীবনের চাপ কিন্তু বাড়তে পারে। পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ সুস্থ থাকতে অনেকটাই কিন্তু সাহায্য করে তুলবে। তো প্রত্যেকটা দিক জুড়ে এবারে যদি আপনাদের উদ্দেশ্যে বিশেষ কিছু পরামর্শ দেওয়া হয়ে গিয়ে থাকে, তো প্রথমত আর্থিক সুযোগ সুবিধাগুলি সদ্ব্যবহার করুন, তবে বিচক্ষণতার সাথেও কিন্তু বিনিয়োগ করুন এবং ব্যয়ের প্রতি একান্তই সতর্কতা এবং সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলুন। পাশাপাশি পারিবারিক বন্ধন মজবুত করুন এবং প্রিয়জনদের সাথে একান্তই সুমধুর সময় কাটান। পারিবারিক ক্ষেত্রে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। কর্মজীবনে বক্রী শনির প্রভাবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, সেহেতু ধৈর্য হারাবেন না এবং অতীতের অভিজ্ঞতা থেকে বিশেষ কিছু প্রতিনিয়ত শিক্ষা অর্জন করে চলুন। এমনকি নিজের স্বাস্থ্য এবং সুস্থতার দিকেও কিন্তু মনোযোগ দিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। এমনকি যোগাযোগ দক্ষতার উন্নতি ঘটিয়ে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ককে শক্তিশালী করে তুলতে পারবেন। তো সারসংক্ষেপে জুন মাসের 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এটি একটি আর্থিক এবং পারিবারিক দিক থেকে একটি অত্যন্ত শুভ সময় হবে। কর্মজীবনে
এর বিশেষ কিছু চ্যালেঞ্জ থাকলেও সামগ্রিকভাবে এটি একটি ফলপ্রসূ মাস হবে, যেখানে আপনার ব্যক্তিগত আকর্ষক এবং যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কাজে আসবে। তো মূলত বন্ধুরা, বৃষ রাশি এবং বৃষলগ্ন অনুমোদিত করে সংলগ্ন এই সময়কালীন নিহত্তে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 থেকে পুরোপুরি 23-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং ঈশান কোণ। শুভ রং হচ্ছে বেগুনি এবং গোলাপি। শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং মুক্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক। নমস্কার।